মিউজিকটা জোরে বাজতে পারে নাকি?
একটু কথা বলি যে আমাদের এই জার্নি শুরু হয়েছিল মালদা থেকে। মালদার পরে আজকে নতুনভাবে এই রঘু দেখার এই জার্নি আমরা শেষ করছি, কিন্তু 20 তারিখে আবার দেখা হবে আপনাদের সাথে গ্র্যান্ড ট্রেলার লঞ্চে। কিন্তু তার আগে আপনারা সকলে রঘু দেখার টিজার দেখেছেন? তাহলে আমি একটা খুব বড় ক্লেম এতদিন ধরে যেটা করে আসছি আজকেও সেটা করব, যে ওদের যদি থাকে বাহুবলী, আমাদের কি আছে? So ladies and gentlemen, please welcome the blockbuster director of Raghu Dakat, Dhruv Banerjee. ভালো আছেন সকলে? পুরো রঘু দেখার টিমের তরফ থেকে প্রথমবারের প্রতিটি দর্শক বন্ধুকে জানাই অনেক প্রণাম। বিশ্বাস করুন, আমরা বাঙালি, এটা আমাদের গর্ব। বাংলা ভাষা আমাদের গর্ব, বাংলার সংস্কৃতি আমাদের গর্ব, বাংলার সিনেমা আমাদের গর্ব। আর তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার সব থেকে বড় সিনেমা রঘু ডাকাত। কথা দিলাম, সিনেমা হলে গিয়ে রঘু ডাকাতে যা দেখবেন বাংলা ছবিতে আজ অব্দি কখনো দেখেননি। ভদ্রে সাদা ঘোড়ার পিছে চলন্ত ঘোড়া হাতে রঘু ডাকাতকে দেখতে যখন দেখবেন, কথা দিচ্ছি বাংলা সিনেমাতে দেখবেন এরকম চরিত্রে আজ অব্দি কখনো দেখেননি। অনির্বাণ, জীবিকা, সোহিনী ও রুমালির প্রতিটি কলাকুশলী তারা যে অপূর্ব অসাধারণ অভিনয় করেছে, আমরা 15 দিন ধরে ঘুরছি সারা বাংলায়। এত আবেগ, এত ভালোবাসা, বিশ্বাস করুন আপনাদের দেখে ভরসা হয় এত বড় ছবি করার। আপনারা আমাদের ভরসা, আপনারা আমাদের বিশ্বাস। পুজোয় সবাই মিলে সপরিবারে যাচ্ছে তো রঘু ডাকাত দেখতে। বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে যাচ্ছে তো দেখতে। একসাথে রঘু ডাকাত এবার পুজোয় সবাই মিলে রঘু ডাকাত। থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরেকবার একটু শুনে নিই আমরা সকলের থেকে, এবার পুজোয় এত লোক, এত কম আওয়াজ কেন? তোমাদের মেগাস্টার দেব তোমাদের সামনে, তোমাদের স্বপ্ন পূরণ। আরেকবার জোরে, এবার পুজোয়, এবার পুজোয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাও এবার আমি একজনকে রাখতে চাই যাকে আপনারা অনেক রূপে দেখেছেন, আপনাদের সকলের খুব প্রিয়, খুব মিষ্টি, দ্য ভেরি বিউটিফুল, দ্য ভেরি ট্যালেন্টেড, কিন্তু রঘু ডাকাতে সম্পূর্ণ অন্যরকম একটি ক্যারেক্টার করেছেন। প্রচন্ড লড়াই, ফাইট, তার সাথে হর্স রাইডিং। প্লিজ ওয়েলকাম ladies and gentlemen, the very beautiful সোহিনী সরকার। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি মালদা থেকে শুরু করেছি, মালদা থেকে শুরু করেছি এই জার্নিটা। মানে ওটা যদি ষষ্ঠী হয়, আজকে হচ্ছে নবমীর রাত। আমাদের সবারই খুব মন খারাপ হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আমরা এই কদিন ধরে মানুষের এত ভালোবাসা পেয়েছি যে শেষ পর্যন্ত আমার আপনাদের কাছে এসে ভালোবাসা মনে হচ্ছে এবার যেন শেষ হয়ে যাবে, আর আপনাদের সাথে দেখা হবে না। কিন্তু 20 তারিখ, আচ্ছা 20 তারিখ কে কে আসছেন বলুন তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে? হাতটা একটু জোরে জোরে শোনাবো, কে কে আসছে? কারটা কি ইচ্ছাটা হয়েছে? আসছে তো? কে কে আসছে? শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। তাহলে কে কে আসছে 20 তারিখ? 20 তারিখ মেগা ইভেন্ট, ট্রেলার লঞ্চ, আর তার সাথে 20 বছর কমপ্লিট হচ্ছে আমাদের মেগা স্টার ডে। তোমরা সবাই এসো, দেখা হবে। আর ছবিটাকে দেখতে কে কে যাবে? কে কে এক্সাইটেড রঘু ডাকাত দেখতে? আর একটু জোরে হোক, কে কে দেখতে এক্সাইটেড রঘু ডাকাত? সবাই সাথে দেখা হচ্ছে রঘু ডাকাত দেখে প্লিজ জানিও। আমাদের খুব ভালোবাসার একটা ছবি।
তোমাদের সবার খুব ভালো লাগবে। আরেকবার হই না, শিরায় শিরায় রক্ত। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ হইনি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই মুহূর্তগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, সকল মধ্যগ্রামবাসীদের জন্য। আপনাদের কাছে আমরা এসেছি গত 15 দিন ধরে সারা বাংলায় পৌঁছে যাচ্ছে। সারা বাংলার একটারই নাম, তার নাম রঘু এবং রঘু ডাকাত। থ্যাংক ইউ সো মাচ। এইসব মুহূর্তগুলো শুধুমাত্র আপনাদের জন্য। আর দেবদা কিন্তু সবসময় একটাই কথা বলে যে আমরা যেখানেই যাই সব জায়গায় কিন্তু একটা করে রঘু ডাকাত থাকে। একটু আগে যখন ওখানে একটা রঘু ডাকাত ছিল, তাদেরকে আমরা হয়তো একটু করে ডাকবো, কিন্তু তার আগে আমরা প্লিজ দেখে নিই একজনকে যার নাম শুনলে এখন শুধু একটাই কথা বেরোয়, সেটা হচ্ছে কিশোরী। কিন্তু এখন কিন্তু তার নাম একটু চেঞ্জ হয়ে গেছে সৌদামিনী, কারণ এই একদম সম্পূর্ণ অন্য রূপে আপনাদের দেখতে হবে। কিছুটা কেমিস্ট্রি আপনারা দেখেছেন কিছু গানে। Ladies and gentlemen, please welcome the Tony Crush, the Born Crush. Please welcome Ilia Paul. নমস্কার মধ্যমগ্রাম, কেমন আছে সবাই? মালদা থেকে আমরা শুরু করেছিলাম, আজকে মধ্যমগ্রামে এসে শেষ করছি। কিন্তু আমরা শুধু বেঙ্গল ট্যুরটা এখন অবধি শেষ করেছি। এখন আমাদের গ্র্যান্ড ইভেন্ট বাকি আছে 20 তারিখে। এতদিন আমরা তোমাদের কাছে এসেছি, তোমাদের সাথে সময় কাটিয়েছি, দেখা করেছি, কথা বলেছি, নাচ গান করেছি। এইবার তোমাদের পালা আমাদের কাছে আসা। 20 তারিখে সবাই আসছো তো নেতাজি ইন্ডোরে? হ্যাঁ, এতগুলো মানুষের মুখকে দেখতে পাই আর এতগুলো মানুষের ভালোবাসাই পাই। আর নতুন করে কি বলবো, এবছর দুর্গাপুজো কার সঙ্গে কাটবে তোমাদের? একটু ধরে বলো, এবছর দুর্গাপুজো তাহলে কার সাথে কাটছে? তাহলে এবছর দুর্গাপুজোতে যেন একটাই নাম থাকে, সেটা রঘু ডাকাত। এখানে আমি দেখলাম যে একটু রঘু ডাকাত অলরেডি ঘুরে বেড়াচ্ছিলাম, আমার চোখের সামনে ঘুরে গেল। একটু স্টেজে এসো না প্লিজ, আমি কি একটু তাদের রঘু ডাকাত এসছি। শোভন দাস, শোভন দাসের একটা হাততালি দাও, এতদিন ধরে সেজে এসছে। কেমন লাগছে তোমার রঘু ডাকাত সেজে? আমার খুব আনন্দ লাগছে। তাই সিনেমাটা দেখতে যাবে তো দুর্গাপুজোর সময়? একদমই তাই। রঘু ডাকাত সেজে কিন্তু যেতে হবে। রঘু ডাকাত সেজে আমি যাবো। আমি কি বলবো, তো আমি অলরেডি নৈহাটি, কালীঘাট থেকে শুরু করে শ্যামপুর মোট 5টি জায়গায় আমি অলরেডি পরিদর্শন করেছি। কালকে আমি মেট্রোর সামনে আসছি, ওখানে রঘু ডাকাত থেকে। আর সিনেমা আমি অবশ্যই আসছি। আমি গবেষণায় একজন নিজে অভিনেতা, আমার নাম শোভন দাস। আমি সিরিয়ালে এখন কাজ করছি অনুরাগের ছোঁয়া। আর দেখলাম আমি অনেক বড় ভক্ত, চ্যানেল থেকে শুরু, আমার গ্রাম বাংলা থেকে আসা। আমি টলিগঞ্জে রুম ভাড়া নিয়ে থাকি, আর আমি দেবদার অনেক বড় ভক্ত। দেবদাকে দেখে আমার নিজের আসা, তো আমি দেবদার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। লাভলি, একটু জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। তুমি একটা কাজ করো, 20 তারিখে তুমি আমার বিবিআইপি গেস্ট চলে যাও। থ্যাংক ইউ ভাই। চান্দন, আচ্ছা, মধ্যমগ্রামের রঘু আছে, আর তুমি একটা ডায়লগ বা একটু তো কিছু বলো যে এবার পুজোর কি একটু বলে দাও জোরে তোমার স্টাইলে, ঠিক আছে? ডায়লগ বলো, বলো একদম। চিনতে পারছো? সেই 200 বছর আগের কথা, গরিবের রক্ষক আর বড়কের ভক্ষক, বাংলার রঘু ডাকাত আসছে 26 সেপ্টেম্বর সামনে সিনেমা হলে। আমি তো থাকছি, আপনারা আসেন তো? আসতে হয়, কিন্তু রঘু ডাকাত যদি ব্লকবাস্টার হয় তাহলে আমাদের এর থেকেও বড় সিনেমা আসছে। আমি চেষ্টা করেছি, দেবদা যেমন বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আমিও আমার সাধ্য মতো আমিও চেষ্টা করছি। আপনারা বাংলা ইন্ডাস্ট্রি মাথা থাকুন, বাংলা সিনেমা দেখুন, ভালো লাগবে। আগামী দিনে আবার দেখা হবে।
আরে একটু জোরে হাত তালি এই রঘুর জন্য প্লিজ। এও কিন্তু মধ্যমগ্রামের রঘু ডাকাত, হ্যাঁ? শুধু একটু খাওয়া দাওয়া করলে পুরো রঘু ডাকাত হয়ে যাবে। আরে জোরে হাত তালি হচ্ছে না। দুর্দান্ত মুহূর্ত শুধুমাত্র মধ্যগ্রামে আপনাদের জন্য স্টার বলে আর the entire cast and crew of রঘু ডাকাত। What a moment! দেবদা তুমি ছবি তুলে যাবে, আমিও রঘু ডাকাত সেরে আসতাম। আমাকে মানাবে না ছবি, আমি একটু বেশি খাওয়া রঘু ডাকাত। আচ্ছা ইনিকা তুমি একটু আসো প্লিজ। আচ্ছা আমরা না সবাই we are blown away with the chemistry of ঝিলমিল লাগেনি। তুমি যদি একটু ঝিলমিল লাগেনির ব্যাপারে বলো আর chemistry with দেবদা and সেই six pack app আপনারা দেখেছেন তো? কেমন লেগেছে? একটু তুমি একটু যদি ঝিলমিল লাগেনির ব্যাপারে বলো, তারপরে আমরা গানটা চালাবো। আমরা যখন শুটিং করছিলাম, আমরা অলরেডি সবাই আসছে বলে আমরা কি জানতে চাই? না, অ্যাকচুয়ালি যখন আমরা শুটিং করছিলাম ওখানে আমার মনে আছে যে আমরা সারাদিন বৃষ্টি হচ্ছিল, সারা দিন বৃষ্টি হচ্ছে। মানে আমাদের এরকম হচ্ছে যে আমরা যে একটা শট দিয়েছি, বৃষ্টি নেমেছে, আমরা চলে এসেছি, আবার বৃষ্টিটা একটু কমেছে, আবার আমরা শট দিতে গেছি। তো এভাবেই আমরা কাটিয়েছি। একটা কিন্তু এরকম হয়েছে যে আমাদের জিবিজি পড়ে গেছিল, বাট তারপর আমাকে দৌড়ে লাফিয়ে লাফিয়ে বৃষ্টির জলে ভিজে জলের মধ্যে শুয়ে পড়ে ভেসে গিয়ে শট দিতে হয়েছে। অনেক মজার গল্প আছে, যেটা হয় যে আমরা শুটিং করতে গেলে এক জায়গায় অনেক মজার স্টোরি হয় একসঙ্গে। আর আমরা খুব তাড়াহুড়ো একটা মেট্রিক স্কেডিউলেও কাজ করেছিলাম, আমাদের কিছু পার্টিকুলার ডেজ ছিল যে দিনের মধ্যে পুরো শুটিংটা শেষ করতে হতো। বাট ওভারঅল ঝিলমিল লাগাকে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এখনো অব্দি ভালোবাসা দিচ্ছেন। আমি যখনই আমার ফেসবুক খুলছি, ইনস্টাগ্রাম খুলছি, ননস্টপ আমি দেখতে পাচ্ছি আপনাদের রিলস, ছবি পোস্ট হচ্ছে সেটা নিয়ে। তো আমার খুব ভালো লাগে। শুধু তাই না, আমি দেখেছি ঝিলমিল লাগাতে তো অনেক ইনোভেটিভ রিলস হয়েছে, মানে লুক কপি করে সেটা নিয়ে সবাই রিল বানাচ্ছে। তো আমি খুবই ওভারওয়েলম সেটার জন্য। থ্যাংক ইউ সো 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 মাচ সবাইকে, যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন এবং দিচ্ছেন। আর আমরা কোনো টিম আশা রাখি যে এরপর আপনাদের থেকে আরো অনেক 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 ভালোবাসা পাওয়া আমাদের বাকি আছে। আচ্ছা এইদিকে তুমি এত সুন্দর করে বললে তোমরা কেমন ভাবে শুটিং করেছো, তাহলে কি আমরা একটু দেখে নি ঝিলমিল ঝিলমিল লাগে? আমরা কি দেখবো? হ্যাঁ কি না জোরে? ওকে, ক্যান ইউ প্লিজ প্লে দ্য সং প্লিজ? তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়। জানি না কেন যে মরে মনে মনে হয়, পারি তোমার দিকে বলে মন চলে যায়। দেখলে তুমি কাছে কিছু যেন ভাবিয়া
মানে দেখে আমি যে এই চিৎকারটা এখানে শুনছিলাম, তাহলে সে এখন চিৎকারটা কোথায় গেল? চিৎকারটা আজকে এমন হয়েছে। আমি কিন্তু ছেলেদের আওয়াজ বেশি পাচ্ছি মেয়েদের থেকে, তাই না? তাই না? এই মেয়েদের আওয়াজটা এবার একটু কম হয়ে গেল। আমরা কম্পিটিশন করি, কম্পিটিশন করি। হ্যাঁ করো। ছেলেগুলো তো আর মেয়েগুলো আমার টিমে, ঠিক আছে? অমনি একটু হয়ে গেল। এই ফিজিকে বেশি খুশি না মেয়েরা? ওকে, যদি আওয়াজ বুঝতে পারবো, যদি 1 2 3 বলবো, ছেলেরা প্রথমে চিৎকার করবে, মেয়েরা তারপর চিৎকার করবে, এই কার চিৎকার বেশি, কে বেশি খুশি এই ফিজিক থেকে, রাইট? ছেলেরা প্রথমে 1 2 3। এবার দেখি মেয়েরা কি বেশি খুশি। চলো মেয়েরা চলো। 1 2 3। হতেই পারে না, মেয়েরা জিতে গেছে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মোটামুটি তাই ব্যাপার আর কি, দুজনেই সবাই আমরা খুব খুশি উইথ দ্য 6 প্যাক। এখনই জোরে হাততালি তোমাদের মেগাস্টার দেবে। Okay, can you play the teaser please? Who's this one? Gariber Sahai. Rohu Dakat. এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? সাহেবের পিঠে চাবুকের তার এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। গরিবের রক্ত মাখা বন্ধ কর, আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। পেছনে ওরা কি কথা শুনতেই পাচ্ছে না বোধ হয়, একদম পেছনে যারা। এবার বুঝায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সবচেয়ে এবার গেট রেডি, ঠিক আছে? দ্য মোমেন্ট ইউ অল হ্যাভ বিন ওয়েটিং ফর ইগারলি, সেই মোমেন্টটা এখন আসবে। কিন্তু তার আগে I really want to thank Bazaar Kolkata for being our fashion partner, Star Mall এবং টেক্সট এন্ড বাইটের পক্ষ থেকে সৌরভ শাহকে অনেক ধন্যবাদ এবং জোরে হাততালি ওনাদের জন্য। তার সাথে আমাদের সকলের ফেভারিট আছে ডলি বি ফ্রম বিবাপি, উনিও আছে। কিন্তু তার আগে চলবেন, আমরা চলে যাই না, আর কারো কিছু বলা বাকি আছে? তাহলে get some energy, আর যখন আমি বলবো 1 2 3 4 তোমরা বলবে there's the mega star. Okay, let's do it. 1 2 3 4 make some noise for 1 2 3 4 make some noise for mega star. Okay, 1 2 3 4 make some noise for Arun. And let's welcome সকলের সাথে একসাথে বলি আমরা, let's welcome Raghu. Please welcome mega star team. Thank you so much. আচ্ছা বলো যে কিছু দিচ্ছ দাও, আমাকে নিয়ে বলবে। আচ্ছা আগে বল। দেখো, দেবকে সবাই খুব ভালোবাসে।
বিরিয়ানি রবিকে কেন ভালোবাসে? ও সব থেকে ভালো ছেলে। ও যে এত সাকসেসফুল জায়গায় গিয়ে ওর মাকে এত শ্রদ্ধা করে, ওর মাকে এত রেসপেক্ট করে, এই জন্য আমি এখন আর মানে মা হয়ে মাকে ওর হাতে তুলে দিলাম। ওর জীবন যেন আরো 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 বড় হতে চাই, আরো বড় হতে চাই, আরো বড় হবে জীবনে। ও এত ভালো ছেলে বলেই ও আজকে এই জায়গায়, ও আরো বড় হোক। আমি এই স্বপ্ন বলি সবাইকে বলো যেন আরো বড় হয়। মা হয়ে ওকে মাকে তুলে দিলাম। Thank you, Gauri. Thank you so much. Thank you. কেমন আছে মধ্যগ্রাম? সবাই দেখতে পাচ্ছ? আমার ভাই। আমরা লাস্ট এসেছিলাম খাদানে, তাই তো? কিন্তু খাদানে কথা দিয়ে গেছিলাম কি খাদান যদি ভালো চলে আমি তার থেকে বড় ছবি নিয়ে আসবো। নিয়েছিলাম তো? এখন আপনারা টিনে দেখলেন, পরশু দিন টেলে দেখবেন, তারপর আপনাদের বিশ্বাস হবে যে না দেব যে কথাটা 1 বছর আগে দিয়েছে, 1 বছর না, লাস্ট ডিসেম্বরে যেটা দিয়েছিল সেটা পূরণ করতে পেরেছে। আমি একা কিছু বলতে পারিনি, বাংলার প্রত্যেকটা মানুষ এই স্বপ্নের সাক্ষীরা, আপনারা সবাই ভাগীরা। কারণ খাদান যদি এত বড় সাকসেস যদি না হতো, বিশ্বাস করুন রঘুনাথ কোনদিনও পৃথিবীর আলো দেখতে পেত না। তো এর পুরো রঘুনাথের পিছন যদি হয়ে থাকে, এর জন্য দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা ভালোবেসে খাদানকে দেখেছেন, এত বড় ম্যাসিভ হিট করেছেন। এই যে কমার্শিয়াল সিনেমা, মাস সিনেমা, যে অ্যাকশন হবে, গান হবে, বড় ক্যানভাসের ছবি হবে, আমরা মাঝখানে সত্যি একটু পিছিয়ে গেছিলাম। কিন্তু খাদান থেকে আমরা সবাই সাহস পেয়েছি এবং তার জন্য আজকে রঘুনাথ এত বড় স্কেলে আপনারা দেখতে পাবেন। আমি বড় কথা বলছি না, যারা যারা দেখতে বিশ্বাস করেন, যারা যারা আমার পরিশ্রমকে বিশ্বাস করেন, তাদেরকে একটাই কথা বলবো যে রঘুনাথ দেখার পর আপনারা আরো বেশি প্রাউড ফিল করবেন যে বাংলায় আমরা এখন প্রস্তুত বড় ক্যানভাসের ছবি করার জন্য। এবং রঘুনাথ দেখার সময় আপনারা সবাই গর্বিত ফিল করবেন যে না আমরা পেরেছি। রঘুনাথ এমন একজন চরিত্র, এমন একটা চরিত্র যেটা আমরা ছোটবেলা থেকে আমরা বইয়ে পড়েছি। ঠাকুমা দিদারা আমাদেরকে ছোটবেলায় গল্প শুনিয়ে থেকে আমাদের বাংলা একটা ডাকাত ছিল, তার নাম রবিন হুড ছিল, যে সাহেবদের কাছে বা জমিদারের কাছে লুট করে গরিবদের বিয়ে দিত। হায় 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 হায়, গরিবদেরকে বিয়ে দিত। হ্যালো হ্যালো। তো আমি এটুকু বলবো, থ্যাংক ইউ ধ্রুবদা, যিনি আমাদের ডিরেক্টর। দারুণ দারুণ আমাকে এক্সপিরিয়েন্স আছে কাজ করা। এর আগে উনি আরেকটা ছবি করেছেন গোলন্দাজ, সেখানেও ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে নিয়ে উনি ছবি করেছেন এবং আজকে রঘুনাথকে নিয়ে উনি ছবি করেছেন। আমার মনে হয় যে ধ্রুবদার থেকে ভালো ডিরেক্টর ছবি পেত না। উনি যেভাবে 3-4 বছর ধরে লড়াই করে যেভাবে এই লোকটা 4 বছর ধরে একটা স্ক্রিপ্টের পিছনে পড়েছে এবং আজকে ছবিটা রিলিজ হওয়ার পথে, বিশ্বাস করুন দারুণ দারুণ অনুভূতি হবে ছবিটা দেখার সময়। থ্যাংক ইউ রুনা, থ্যাংক ইউ সো মাচ। এটুকু আমি বলতে পারি, দেখতে দেখে আপনারা পাগল হয়ে যাবেন এই ছবিতে, কথা দিলাম একেবারে। থ্যাংক ইউ রুনা। আমার কাছে দারুণ দারুণ অভিনেতারা যারা এই ছবিতে পাঠ করেছে, অনির্বাণ আজকে নাটকের জন্য আসতে পারেন, তার একটা নাটকের রিহার্সাল ছিল সেই জন্য আসতে পারেনি। সৈনী আছে, সৈনী ইউ আর ব্রিলিয়েন্ট ইন দ্য মুভি। ও দারুণ দারুণ, ও আমি ওর ভক্ত। ও যেভাবে অভিনয় করে, যেভাবে ওকে একটা ক্যারেক্টারকে তৈরি করে, আপনার দেখে মুগ্ধ হয়ে যাবেন। সোহিনী যেভাবে গুঞ্জা চরিত্রটাকে করেছে, আমার মনে হয় না বাংলার অন্য কোনো অভিনেত্রী, আমি সম্মান জানিয়ে বলছি, এত ভালো করতে পারতো। থ্যাংক ইউ সোহিনী, থ্যাংক ইউ। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? আজকে অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গল ট্যুরের শেষ দিন। হ্যাঁ, মানে আমরা মধ্যমগ্রামে শেষ করলাম, আর এরপরে বেঙ্গল ট্যুর রঘু ডাকাতের জন্য হবে না। হয়তো অন্য কোনো ছবি যদি রঘু ডাকাত ব্লকবাস্টার হয়, তাহলে আমরা সাহস করে আরো 2 গুণ বেশি একটা বড় ছবি বানাবো, তারপর আবার একটা বেঙ্গল ট্যুর নিয়ে বেরোবো। কিন্তু আজকে আমাদের জন্য শেষ দিন। ও খাদানে ছিল না, ওর এটা প্রথম বেঙ্গল ট্যুর। তো খুব ইমোশনাল হয়ে পড়েছিল গাড়িতে, বাসের মধ্যে বলছিল হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স। এই যে 10 আরে দিচ্ছি বন্ধুরা, সবই খুব সুন্দর ছিল, বুঝলো তো? খাওয়া দাওয়াটা ভালো ছিল, মানে ট্রেনটা ভালো লাগতে হবে আগে নাকি?
ধন্যবাদ জানাবো দুইটা চরিত্রটার জন্য। বাকিটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে কত ভালোবাসা আছে আর কত শত্রুতা আছে, কি আছে সব তো পরের কথা, আগে তো রঘুটাকা দেখতে হবে। আর আজকে দেবদাদা আমাকে ভালো বললো, আর দেবদাদার মুখে ভালো শুনতে কার না ভালো লাগে? ভালো লাগে তো, ভালো লাগে তো। আমি তো আজকে ওপরে উঠে গেছি ভাই, হ্যাঁ ভালো বলে দিয়েছে আমাকে, বলছি খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ ইউ, উই অল লাভ ইউ। তো আমাদের কাছে কিশোরী আছে, কিশোরী কিশোরী এখন নিজে এখন বাংলার ক্রাশ হয়ে এসছে। দারুণ একজন অভিনেত্রী, খুব হার্ড ওয়ার্কিং। সাধারণে আমরা সবাই কাজ দেখেছি, কিন্তু আমার মনে হয় রঘু বাহাদুরকে আসলে চিনতে পারবেন যে কতটা ভালো অভিনেত্রী এবং অলরাউন্ডার যাকে বলে, একজন কমপ্লিট প্যাকেজ। আমার মনে হয় এদিকা পল দুর্দান্ত অভিনয় করেছেন। এবং হোয়াটস এক্সপিরিয়েন্স আজকে লাস্ট দিন? সবার আগে যেটা বলি, আমার মনে হয় যে এই কমপ্লিমেন্ট গুলো শোনার জন্য আমি বারবার বেঙ্গল তুমি আসতে চাই। তুমি ফ্লোরে এগুলো বলো না কেন গো? ফ্লোরে একটু সিরিয়াস, কাজটা আদায় করতে হবে না? ফ্লোরে একটু সিরিয়াস হয়ে থাকে অল দ্য টাইম। বাট থ্যাংক ইউ সো মাচ, ইটস রিয়েলি মিনস আ লট টু মি। কি বলবো, মানে আমার অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্রেস করবো জানি না, আই জাস্ট লস্ট মাই ওয়ার্ডস। কিন্তু এটুকুই বলতে পারি যে হ্যাঁ, অনেক কিছু শিখেছি। খাদানের সময় অনেক কিছু শিখেছিলাম, এখন রঘুটাকাতে একদম আলাদা, অনেক নতুন নতুন জিনিস আছে। হর্স রাইডিং শিখতে হয়েছিল আমাকে, বহুবার ঘোড়া থেকে পড়েছি, বহুবার এরকমও হয়েছে যে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে, বাট তাও ঘোড়ার ওপরে থাকতে হয়েছে। বাট ফোর ফাইট করতে হয়েছে, চালাতে হয়েছে, মারামারি করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। কিন্তু সবকিছুর বাইরে গিয়ে যে মানুষটার সাপোর্ট সব থেকে বেশি পেয়েছে সেটা হচ্ছে অল দ্য টাইম সবসময় পাশে থেকেছেন এবং সাপোর্ট করেছেন, বা ভুল হলে বকার থেকে বেশি বুঝিয়েছেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, আর ঠিকটা কিভাবে করতে হয়। সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, এবং থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ কিশোরী, থ্যাংক ইউ। আর একজন মানুষ যে সিনেমার সঙ্গে যুক্ত না, কিন্তু আমাদের ট্যুরের সঙ্গে যুক্ত, যাকে আমরা বাস থেকে প্রথমে নামাই, গিয়া বাইকটা ধর এবং এন্টারটেইন কর, তার নাম হচ্ছে অরিন্দ কামিয়া। দারুণ একজন ছেলে, খুব মজা করেছে ওর সঙ্গে লাস্ট 20 দিন ধরে। ওর সঙ্গে আলাপি হয়েছিল আমার ধূমকেতুরা ট্রেলার লঞ্চে, এবং দারুণ একটা ছেলে, ওর জন্য একটু জোরে হাত তালি। ও 20 দিন ধরে যেভাবে খেটেছে আমাদের সঙ্গে, তোর পাড়া অরিন্দমের জন্য একটু জোরে হাত তালি। সিরিয়াসলি ইজ আ নাইস গাই এন্ড সুপার ব্যাংকার। থ্যাংক ইউ সো মাচ দেবদা, ইট মিনস আ লট। আমরা 10 দিন এত মজা করেছি, সেই সব মজা আপনারা দেখতে পাবেন, কিন্তু আপনাদের একটা প্রমিস করতে হবে যে রঘু ডাকাত দেখা ইজ মাস্ট, তাই তো? থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জীবনের শ্রেষ্ঠতম ইভেন্ট। থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ। এবারে যাদেরকে আমি ইন্ট্রোডিউস করতে চাই, যে হচ্ছে আমার মেন ওপেনিং ব্যাটসম্যান, আমার মেন প্লেয়ার, আমার মিউজিক ডিপার্টমেন্ট। রতিজিৎ আজকে আসতে পারেনি, কারণ পরশু দিন আমাদের ট্রেলার লঞ্চে অনেকগুলো নতুন নতুন জিনিস হবে, সেই ট্র্যাক রেডি করতে ব্যস্ত আছে। কিন্তু রতি ছাড়া আমাদের সঙ্গে নীল আছেন লায়ন। অবশেষে ভালোবেসে চলে যাবো হরি সুর দেওয়া, এবং নীল দারুণ ঝিলমিল লাগে হরি গান। তো নীল, হাউ ইজ এক্সপিরিয়েন্স? আমি খালি একটা কথাই বলবো যে যখন শুরু মানে তোমার হাত ধরে করেছিলাম কিশমিশে, একটা স্বপ্ন দেখেছিলাম যে ওয়ান ডে আগে সে বলে না বাংলা সিনেমার স্বর্ণযুগ, ওরা ভারতবর্ষে আমরা রাজত্ব করবো। রঘু ডাকাত এসে এটুকু বলতে পারি, উই আর রেডি টু টেক ওভার ইন্ডিয়া। বাংলা সিনেমা আবার রুল করার জন্য তৈরি। থ্যাংক ইউ। আয় ঈশান, আয় ঈশান। আমার এই ছবিতে দুটো গাড়ি হয়ে গিয়েছে, জয় কালী এবং ঝিলমিল ঝিলমিল লাগে রে। এরা দুজন মিলে ঝিলমিল ঝিলমিল লাগে রে গিয়েছে। কেমন হচ্ছে, হাউ ইজ এক্সপিরিয়েন্স? আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি, এটা কি সত্যি হচ্ছে আমার লাইফে? মানে আপনারা যারা ওখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মনের যা অবস্থা দেবদাকে দেখে, আমি জাস্ট এইটুকু পার্থক্য যে আমি স্টেজে দাঁড়িয়ে আছি। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। আর দেবদা যে সত্যি নতুনদের সুযোগ দেয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রথম ছবি ইন্ডাস্ট্রিতে দেবদা আমাকে দিয়েছিল, তবে
আমি এইটা বলতে পারি দুঃখ চাপড়ে কি একটা মানুষ গোটা ইন্ডাস্ট্রির সাথে লড়ে যায় একটা ট্যালেন্টের জন্য। ধূমকেতুকে ট্রেনটা আমাকে সুযোগ দিয়েছিল গাওয়ার জন্য, আজকে রবি টাকাতে দুটো গান আমাকে দিয়েছে গাওয়ার জন্য। আমি আশা করছি দাদা তোমার তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করিনি। আর থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফের প্রথম এক্সপিরিয়েন্স কি বাংলার ছবি ভালোবাসা কাকে বলে এটা তোমাকে দেখি বুঝতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ওরা দারুণ দারুণ গান নিয়েছে তোমাদের, তোমরা গাইবে আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, কি কি গান নিয়েছে? খালিগুলো গাইতে হবে? হ্যাঁ, আজকে আমি প্ল্যানে আছি আমরা ওদেরকে গাওয়াবো, সবাইকে মিলে গাওয়াবো। দেখি শুনি। আর তোমার জন্য ডেডিকেট করবো, দেবতার জন্য গান ডেডিকেট করবো, কিন্তু আমরা করবো। তার কারণ আছে তো, শুধু রঘুনাথ বলে তো নয়, মেগাস্টার দেবের 9 বছর পূর্ণ হলো। 9 বছর পূর্ণ হলো। 20 years of মেগাস্টার সেলিব্রেট করলে আমাদের সাথে, পুরোনো স্মৃতি নিয়ে আরেকবার নাচবে একসাথে, গাইবে একসাথে, চলো সেলিব্রেট করি। কিন্তু খালি গলায় গাইতে হবে, দুটো লাইন করে আমরা গাইবো, দুটো লাইন করে তোমরা গাইবে, ঠিক আছে? সবাই গানগুলো আমরা জানি। আমার তোর কিনারে হারানো বৃন্দাবনে তোর ছায়ার সঙ্গী হব। আমি যেতে পারি, এসে বেরোতে পারি অনেক অনেক কথা। কে তুই বল, কে তুই বল, কে তুই বল। এবার এটাকে যখন জমেই গেছে সবাই ট্র্যাকে চলে যায়, ট্র্যাকে নিয়ে যাই, ট্র্যাকে নিয়ে যায়। চলো ট্র্যাকে প্লিজ। প্লিজ চলো সেলিব্রেট করি। Ladies and gentlemen, 20 years of death, make some noise! We want to investigate FJ now, the megastar, Dev! জোরে পারবে, স্টেজেও পারবে জোরে, আরো জোরে পারবে, স্টেজেও পারো, আগে তো শুরু থেকে শুরু করা দরকার, বাড়িয়ে দাও। এত কম আওয়াজ হলে লোকে আনন্দ পাবে কি করে? বাড়তে হবে তো। হ্যাঁ, আমি জোরে চাই তো। যে 20 বছর বাদে গিয়ে সবাইকে বলবো একটা কথা, তোমার সঙ্গে একটু বাড়াও, একটু পাঁচ দাও, একটু বাড়াও কথা। হ্যাঁ, সবাইকে খাইতে হবে বলে সবাইকে মনে আছে? মনে আছে? বলে একসাথে সবাই একসাথে आके मेरा ही बातिया ओ पानी
Thank you so much. Thank you, Bill. Thank you so much. Thank you, sir. Thank you so much. Okay, guys. Okay, guys. Thank you, Madhuran. Thank you so much. যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য একটা ছোট দিন আমি জানি অনেকেই আপনার ছবি তোলার হাত মেলানোর বাড়িতে গিয়ে যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর এত এমনি ঘুম আসে না কম আসে যখন স্ক্রোল করি সোশ্যাল মিডিয়া তখন এত বেশি আপনার এত বেশি কান্নাকাটি এত বেশি আবদার থাকে আমি নিজেই কষ্ট পাই যে আপনারা অনেক দূর দূর থেকে আসেন আমাদেরকে দেখার জন্য আমাদের জন্য লড়াই করে আসেন ভালোবাসা দেওয়ার জন্য আসেন এরকম বলবো যে আমিও চাই মন থাকলে আপনাদের সঙ্গে সেলফি তুলবে আপনার সঙ্গে ভাগিদার হতে আপনাদের একটা স্মৃতি অঙ্গীকার হতে কিন্তু আমার ফোনটা নাও এসো আমরাই চলবি সবাই ফ্ল্যাশ লাইট অন করো ফ্ল্যাশ লাইট অন করো ফ্ল্যাশ লাইট অন করে তাহলে হ্যাঁ সবাই আসবে আগে ভিডিও কিনি সবাই তোমার যাবো গিয়ে ভাই শোনো না আচ্ছা ভিডিও আছে তোমরা ফ্ল্যাশ লাইট অন করে দেখাও কতটা ভালোবাসো তোমার মেগাস্টারকে থ্যাংক ইউ গাইস নাও টাইম ফর সেলফি কাম অন আমার টিম চলে আসো আজকে জানি বাবা এত লেগে যাওয়ার কিছু নেই গো ব্যাক ফ্ল্যাশ লাইটটা বন্ধ না কি করে ফ্ল্যাশ লাইট জ্বালাও কি Okay guys, thank you so much. এই পুজো আমাদের টেলিগ্রাম হচ্ছে 65 দিন রাত্রিবেলা এই সময় আপনাদের সবাই মোবাইলে চলে আসবে আমি একটা কথা দিয়েছি মোটর নামে এবং যাদের সোশ্যাল মিডিয়া যাদের ক্যামেরাতে আমি ক্যাপচার হচ্ছে এইটুকু বলতে চাই হ্যালো আরে কাজ ভেঙে যাবে বলছি একজন নামটা নেওয়া হয়নি আজ অব্দি যে আমাদের খাদানের সময় থেকে আমাদের সঙ্গে আছে যিনি আমাদের এই বাসটা চালান আমাদের ড্রাইভাররা তিনি আমাদের খাদানের একই ড্রাইভার ছিলেন আমরা রিকোয়েস্ট করে আমাদের রবি টাকাতে ওনাকেই রেখেছি তো আমি মনে করলাম আমার মঞ্চে আসার জন্য এবং গ্রিন লাইনকে ধন্যবাদ এই বাসটা পুরোটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল ট্যুরের জন্য এসো আরে দাদা খুব কষ্টে আছে কাল থেকে আমাকে শিলিগুড়ি ডিউটি চলে যেত কেমন লাগছে উনি আমাদের উনি আমাদের গাড়ি চালিয়েছিলেন রাস্তা চালিয়েছিলেন এবং এখনো আমরা দিন রাত পুরো ডিস্ট্রিক্ট বাসেই ধরেছি কোনদিন আমাদের এই ভয়টা লাগে কি হবে রাস্তাঘাট উনি চালাচ্ছিলেন এত ভালো কি আমরা ওনাকে ছাড়া আমরা বাসে উঠিই না এবং গ্রিন লাইন হলে ওনাকে পাঠাতেই হবে নাহলে বাসে উঠবো না তো ওই জন্য একটু জোরে হাত তালি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ রইল কথা রঘু ডাকাতের আমি কথা দিয়ে গেলাম বাংলা এবং ছবি আপনারা দেখেন এইটুকু বলতে পারি 22 তারিখ থেকে আমাদের অ্যাডভান্স বুকিং শুরু হবে তার বলে দারুণ চলে বাংলা ছবি সবাই নিজের টিকিটটা বুক করে নেবেন এখানে এবং খুব শীঘ্রই দেখা হবে থ্যাংক ইউ সো মাচ গাইস থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ